আজকে আমরা আলোচনা করব ভারতের কিছু গুরুত্বপূর্ণ চ্যানেল। এই চ্যানেলগুলো সমস্ত পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করে রাখো। মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষার জন্য আমাদের সেন্ট্রাল অ্যান্ড আমাদের স্টেটের। ঠিক আছে, তাহলে প্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেড চ্যানেল। এই যে গ্রেড চ্যানেল, এই গ্রেড চ্যানেল কোথায় অবস্থিত? তাহলে আমাদের পরীক্ষাতে এই রকমই আসে যে গ্রেড চ্যানেল কোথায় অবস্থিত। তাহলে এই গ্রেড চ্যানেল হচ্ছে আন্দামান নিকোবর এবং ইন্দোনেশিয়া এর মধ্যে অবস্থিত। তাহলে কি বললাম? গ্রেড চ্যানেল আন্দামান নিকোবর ও ইন্দোনেশিয়ার মধ্যে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট যেটা করব 6 ডিগ্রি চ্যানেল। এই 6 ডিগ্রি চ্যানেলটা আমাদের আন্দামান নিকোবরের একেবারে নিচের দিকে অবস্থিত, যেটা ইন্দিরা পয়েন্ট, যে আমাদের দক্ষিণতম স্থলবিন্দু রয়েছে ইন্দিরা পয়েন্ট, এই ইন্দিরা পয়েন্ট এবং ইন্দোনেশিয়া এর মাঝে, মানে নিকোবরের নিচে যে ইন্দিরা পয়েন্ট রয়েছে সেইখানে তোমার ইন্দিরা পয়েন্ট এবং তোমার ইন্দোনেশিয়ার মধ্যে এটা অবস্থিত। তাহলে কি বললাম? এটা ইন্দিরা পয়েন্ট ও নিকোবরের ইন্দিরা পয়েন্ট ও ইন্দোনেশিয়া। তাহলে আমি এখানে লিখলাম ইন্দিরা পয়েন্ট, পয়েন্ট ও ইন্দোনেশিয়ার মধ্যে, ঠিক আছে, নেশিয়ার মধ্যে। তাহলে 6 ডিগ্রি চ্যানেল ইন্দিরা পয়েন্ট ও ইন্দোনেশিয়ার মধ্যে। ইন্দিরা পয়েন্ট কোথায় বললাম? আন্দামান নিকোবরের নিচের দিকে। নেক্সট যেটা আমরা আলোচনা করব 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান এবং নিকোবরের ঠিক মাঝ বরাবর অবস্থিত, আন্দামান এবং নিকোবরের মাঝে, বা আমরা এখানে লিখবো আন্দামান ও নিকোবরে 10 ডিগ্রি বা 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। নেক্সট আসছে আমরা কোকো চ্যানেল। এই যে কোকো চ্যানেল, এটা আন্দামানের ওপরের দিকে অবস্থিত। তাহলে এইটাও আন্দামানে অবস্থিত, আন্দামানে অবস্থিত। নেক্সট আসছে সম্বেরো চ্যানেল। এই সম্বেরো চ্যানেল আন্দামান নিকোবরের ওপরের দিকে অবস্থিত। তাহলে কি বললাম? বা নিকোবরের মাঝে বলতে পারি আমরা। তাহলে আন্দামান নিকোবরের মাঝে। তাহলে আন্দামান নিকোবরে লিখবো আন্দামান নিকোবরে। এটা আন্দামানে অবস্থিত লিখলাম, এটা আন্দামান নিকোবর লিখলে হবে, ঠিক আছে। তারপরে আছে 9 ডিগ্রি চ্যানেল। এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। 9 ডিগ্রি চ্যানেল যেটা, সেটা আমাদের যে আরেকটি দ্বীপপুঞ্জ রয়েছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝে যে চ্যানেল রয়েছে সেটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। তাহলে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মাঝে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে। আমাদের 8 ডিগ্রি চ্যানেল, এটাও ইম্পর্টেন্ট। এই 8 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে? মিনিকয় এবং মালদ্বীপ। আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে মালদ্বীপ, ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ, সেই মালদ্বীপ এবং মিনিকয় এবং মালদ্বীপের মাঝে। মিনিকয় ও মালদ্বীপের মাঝে, বোঝা গেল। নেক্সট আর একটা আছে পক প্রণালী বা মান্নার উপসাগর। এই যে পক প্রণালী এবং মান্নার উপসাগর না, আমাদের ভারত থেকে শ্রীলঙ্কাকে আলাদা করেছে। তাহলে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে যে রয়েছে সেটা হচ্ছে
পক প্রণালী বা মান্নার উপসাগর। এইভাবেও আসে যে ভারত এবং শ্রীলঙ্কাকে আলাদা করেছে কোন প্রণালী বা কোন উপসাগর, তাহলে সেটা পক প্রণালী বা মান্নার উপসাগর। তাহলে আমাদের এখানে লিখবো আমরা পক প্রণালী বা মান্নার উপসাগর, এটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু চ্যানেল যেগুলো সমস্ত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।